আর ডিসিশন নিয়েছিলাম জানেন তো, মানে এতটাই বাজে একটা সিজন চলছিল ইউরোপা লিগ বাদ দিলে, যে ডিসিশন নিয়েছিলাম যে একদম আবার 2025-26 সিজন থেকে আবার ভিডিও করা শুরু করব। ইন বিটুইন আর এখন ভিডিও করব না, সেরকম একটা উত্তেজনাটাই খুঁজে পাচ্ছিলাম না, যে একটা সেই ইচ্ছাটাই ইচ্ছা শক্তিটা হারিয়ে গেছিল। কালকে রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের এই রেমন্টাডাটা দেখার পর, ট্রেন্ডিং ওয়ার্ড এই মুহূর্তে রেমন্টাডা, তো এটা দেখার পর ফিরে আসতে গেলো। মানে এই ম্যাচটা নিয়ে যদি ভিডিও না করি, তো এই সমাজ আর মেনে নেবে না, এই ভগবানকে আমি আর মুখ দেখাতে পারবো না। এই ম্যাচটা নিয়ে যদি ভিডিও না করি, প্রথম কথা ম্যানচেস্টার ইউনাইটেডের যদি এখন কোনো ম্যাচ হয় না, আর বিশেষ করে যদি সেটা এরকম একটা নকআউট সিচুয়েশন থাকে, প্লিজ সেই ম্যাচের আগে, ম্যাচের মাঝখানে, প্রতি মুহূর্তে যেন লেখা দেওয়া থাকে, যেন সেখানে ডিসক্লেমার দেওয়া থাকে যে স্ট্রিক্টলি প্রহিবিটেড ফর 70 অ্যাবাভ পিপল, হার্টের সমস্যা আছে, হাই ব্লাড প্রেশার আছে এরম মানুষের জন্য, এবং এটা সতর্কবার্তা জারি করা উচিত একটা, যেখানে মানে বলে না কশন নোটিশ দেওয়া উচিত যে আপনি আর নিজে দায়িত্বে খেলা দেখুন, কারণ এই খেলা দেখার পর যদি আপনার ইনসোমনিয়া এসে যায় তাহলে কিন্তু আপনারা নিজেরা দায়ী। কর্তৃপক্ষ, ম্যানচেস্টার ইউনাইটেডের বোর্ড, গ্লেজার্স, ইনিওস, ব্রুনো ফার্নান্ডেজ, ম্যাগুয়ার, অ্যামোরিম, কেউ দায়ী নয়, আপনি নিজে দায়ী। কারণ ম্যানচেস্টার ইউনাইটেড এমন একটা ক্লাব যারা আপনাকে জীবনে শান্তি দেবে না। 108 মিনিট যখন ম্যানচেস্টার ইউনাইটেড 4-2 গোলে হারছে, 6-4 অ্যাগ্রিগেট, আমি 2002 সাল থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা প্রপারলি দেখি, মানে অত না বুঝতাম দেখতাম, ঠিক আছে, কেবল টিভি বাড়িতে আসার পর থেকে। তো মানে আমি খুব অতি বড় সাপোর্টার নিজেকে বলছি না, কিন্তু তখন থেকে ম্যানচেস্টার ইউনাইটেডকে দেখে আসা সাপোর্টার, যে তার সব থেকে গ্লোরিফাইড ডেগুলো দেখেছে, সেই সাপোর্টারও যখন কালকে 108 মিনিটের মাথায় মোবাইলটাকে এইভাবে ফেলে দিয়ে হতাশ হয়ে অন্যদিকে তাকিয়ে বসেছিল, সাডেনলি একটা কমেন্ট্রি আওয়াজে বুঝতে পারলাম 3 মিনিট হয়ে গেছে আর ম্যানচেস্টার ইউনাইটেড একটা পেনাল্টি পেয়েছে। তখনও অবধি কী হবে পেনাল্টি, কী লাভটা কী হবে, এরপরও 2 গোল। আমরা সাধারণত এইরকম ঘটনা 2-3 বছর আগে ঘটাতে দেখেছিলাম ওই বিধ্বংসী সিজনে রিয়াল মাদ্রিদকে, মনে আছে? 89 মিনিট অবধি হার, সেখান থেকে রড্রিগোর ব্যাক টু ব্যাক 2টো গোল, তো সিটির এগেনস্টে রিয়াল মাদ্রিদ, তো ব্রুনো ফার্নান্ডেজের গোল, তারপর 119 মিনিট কোবি মাইনুর গোল, 121 মিনিট হ্যারি ম্যাগুয়ারের গোল। মানে শুধুমাত্র ত্যায্যপুত্র হয়ে যাওয়ার ভয়ে কালকে রাত্রেবেলা আমি ওই তারর স্বরে চেঁচাতে পারিনি। মানে কালকে শুধুমাত্র ত্যায্যপুত্র হয়ে যাওয়ার ভয়ে আশপাশের বাড়ি থেকে আমাকে এক ঘরে করে দিতে পারে এই ভয়েতে আমি কালকে রাত্রেবেলা সেই উচ্ছ্বাসটা দেখাতে পারিনি যেটা আমার দেখানো উচিত ছিল। মানে ভাই, নিজের লাইফ টাইমে এই জিনিস বারবার দেখা সম্ভব নয়। 99-এর ওই ট্রেবল উইনিংয়ের সময় ওলে গানার সোলস্কারের গোলটা তখন আমি দেখিনি লাইভ। এর আগে এরম কিছু মুহূর্ত অবশ্যই দেখেছি। ফার্গি টাইম একটা সময় ছিল যখন ফার্গি টাইমে আমরা এই রকম মুহূর্ত বারবার এনজয় করেছি, কিন্তু কালকের এই বিষয়টাকে আপনি ঠিক কীভাবে ডেসক্রাইব করবেন? কোনো ম্যানচেস্টার ইউনাইটেড সাপোর্টারের কাছে কোনো ভাষাই নেই। আমি আজকে সকাল থেকে অনেক ইউটিউবারেরও ভিডিও দেখে ফেললাম, তারা এটাকে ডেসক্রাইব করতে পারছে না। সিম্পলি তারা এখনও আমরা বুঝে উঠতে পারছি না। আমার 5 বার রিপ্লেটা দেখা হয়ে গেছে লাস্ট 10 মিনিটসে, পুরো রিপ্লে দেখে ফেলেছি লাস্ট 10 মিনিটসে, অ্যান্ড স্টিল আমি বুঝতে পারছি না অ্যাকচুয়ালি কী হয়েছে কালকে। মানে সিরিয়াসলি, মানে দিস ইজ রিডিকিউলাস। আপনি একটা টিম ফার্স্ট হাফে দুর্দান্ত ফুটবল খেললো, অ্যান্ড
2-0 গোলের লিড, যেটা 3-0 হতে পারতো, 4-1 হতে পারতো ফার্স্ট হাফে, হেসে খেলে হতে পারতো। ব্রুনো ফার্নান্ডেজের ওই ভলিটা যদি কাল গোল হয়ে যেত, উফ উফ উফ। তারপরে একটা লং শট নিয়েছিল, যদি এগুলো গোল হয়ে যেত, ক্যাসেমিরোর শটটা যদি গোল হয়ে যেত। কিন্তু সেই হিসাবে দেখতে গেলে দুর্দান্ত ফার্স্ট হাফ। আমাদের একটা অবাকা গ্রুপ আছে, ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যান গ্রুপ আছে আমাদের, একটা আমার তৈরি করা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার মতোই কিছু অবাকা ম্যানচেস্টার ইউনাইটেড সাপোর্টারও আছে, এবং তার মধ্যে এমনও কিছু ম্যানচেস্টার ইউনাইটেড সাপোর্টার আছে যারা এই কারেন্ট টাইমের সাপোর্টার, মানে যারা ওই গোল্ডেন এরার সময় খেলা দেখতো না, সুতরাং তাদের কপালে শুধুই দুঃখ। তো তারা হতাশ হয়ে যায় খুব তাড়াতাড়ি। এখন সেই গ্রুপেতে ফার্স্ট হাফে পারফরমেন্স দেখার পর একটি আমাদের ফ্যান, সে বলেই ফেললো যে সেকেন্ড হাফে ইউনাইটেড আজকের ম্যাচে, এই ম্যাচ ইউনাইটেড হারতে পারে না। মানে আমি এটাই বলছিলাম যে ইউনাইটেডের যা সিজন যাচ্ছে, তাদের সেকেন্ড হাফে এতটা ওভার কনফিডেন্ট হয়ে লাভ নেই। এবং যখন 2-2 হয়ে গেছে, যখন লিও 2-2 করে ফেললো, সেই মোমেন্টে আমি সেই ছেলেটিকে উচ্চবংশীয় গালাগাল করেছি যে ভাই দেখলি তো, এত ওভার কনফিডেন্স ভালো না। এবং 108 মিনিটের মাথায় যখন 4-2, তো তখন কোন গালাগালটা, দেখুন এখানে তো বলা সম্ভব না, কিন্তু ওই গ্রুপে তখন কোন গালাগালটা দেওয়া হয়নি, ডিকশনারি তৈরি হয়ে যাবে এত গালাগাল ওই গ্রুপে তখন দেওয়া হয়েছে। তো আপনি ভেবে দেখুন, একটা টিম ফার্স্ট হাফে এই ধরনের ফুটবল খেলতে পারে এবং সেকেন্ড হাফে এই ধরনের ফুটবল খেলতে পারে যেটাতে কাল খেলেছে। ফার্স্ট হাফের খেলা সেকেন্ড হাফের খেলার মধ্যে কোনো মিল নেই। সাডেনলি মনে হলো ম্যানচেস্টার ইউনাইটেডের ফ্যানদের জন্য মানে একটা থ্রিলারের ব্যবস্থা করা হলো, যে ফার্স্ট হাফে আমরা এত ভালো খেলেছি, ডমিনেট করছি অপোনেন্টকে, ওল্ড ট্র্যাফোর্ড এত ইজিলি বসে আছে, না না না, ওল্ড ট্র্যাফোর্ড দিস ইজ থিয়েটার অফ ড্রিম, এখানে কিছু থ্রিলিং ব্যাপার স্যাপার না হলে কী করে চলে। ইউ হ্যাভ টু গিভ সামথিং টু দ্য ক্রাউডস, তাই না? দেবো আমরা, প্রত্যেকটা প্লেয়ার দায়িত্ব নিয়ে নিল, আমরা দেবো 2-2। তারপরও শান্তি হয়নি টিমটা। তারপর তাদের মনে হলো না, আমরা এমন কিছু একটা ফিলিংস এই ম্যাচে দেবো যেটা লাইফ টাইম হবে। 4-2 লিও উইথ 10 ম্যান, মানে ফ্রাস্ট্রেশনটা তখন যে কোন জায়গায় কল্পনা করতে পারবেন না। কারণ তখন ডিসিশান নিয়ে, আমরা তখন সাপোর্টাররা ডিসিশান নিচ্ছি, কেউ এই ডিসিশান নিচ্ছে 2 সালা এই বছর খেলাই দেখবো না, কেউ হয়তো এই ডিসিশান নিচ্ছে এই টিমটাকেই সাপোর্ট করবো না, কেউ হয়তো অ্যামোরিমকে গালাগাল করছে, কেউ কবি মাইনোকে গালাগাল করছে, যেমন আমি করেছিলাম শুরুতে তার নিবেদা জগিং করা দেখে। তো এইসব চলছে তখন। সেই মোমেন্টে ব্রুনোর পেনাল্টি, তার পরবর্তী সময় হঠাৎ করে ক্যাসেমিরোর দ্য প্লে মেকার ক্যাসেমিরোর আবির্ভাব, 2টো অ্যাসিস্ট, একটা কবি মাইনোকে, আর ওই শর্ট স্প্যান অফ টাইমের জন্য সাডেনলি কবি মাইনোর মধ্যে মেসির আত্মা ঢুকে যাওয়া, ওইটুকু ছোট্ট জায়গার মধ্যে অত সুন্দর বল কন্ট্রোল, হালকা ডান দিকের টাচ, ডিফেন্ডার গন, সুন্দর একটা কাল যেটা আমরা মেসির বাঁ পা থেকে লক্ষ্য করতাম। এবং লাস্ট মিনিটে আমাদের অবহেলিত, দুচ্ছাই করা, সবথেকে বেশি ম্যানচেস্টার ইউনাইটেডের ইতিহাসে যদি কোনো প্লেয়ারকে আমরা অবহেলা করেছি, দুচ্ছাই করেছি, সেই হ্যারি ম্যাগুয়ারের, আমাদের প্রিয় মাগুর মাছের কালকে সুপারম্যানের মতো প্রত্যাবর্তন। হি ওয়াজ লাইক প্রাইম জলাটান ইব্রাহিমোভিচ। ভাই রুবেন অ্যামোরিম, রাসমস হয়ল্যান্ডকে বসাও, you have a prime striker in your team, play Harry Maguire as center forward, believe me he is far better than Rasmus Hojlund, বল হোল্ড করতে পারে, অ্যাটলিস্ট পেনাল্টি বক্সে জানে রান নিতে। আমরা কেন এই ছেলেটাকে সেন্টার ব্যাক খেলিয়ে ওয়েস্ট করছি? অন্য কাউকে সেন্টার ব্যাক খেলাও, পুট লিন্ডেলফ ইন সেন্টার ব্যাক। ডিলিটেড কি হয়েছে বাই দ্য ওয়ে, কেউ জানেন আপনারা ডিলিটেড কি হয়েছে? আমি জানি না ওটা ডিলিটেড কী হয়েছে, বাট হয়তো ইঞ্জুরি হবে, কিছু ইঞ্জুরি হবে আর কি। বাট হ্যারি ম্যাগুয়ার, দি স্ট্রাইকার হ্যারি ম্যাগুয়ার, ক্যাসেমিরোর যে বলটা দেখুন, এই একটা কালকের ম্যাচ নিয়ে আমি কোনো ট্যাকটিক্যাল অ্যানালিসিসে যাব না, একটাই জায়গা ছাড়া,
ক্যাসেমিরোকে পুরো রেখে দেওয়া আর উগার থেকে তুলে নেওয়া, মানে উগারকে তুলে নিয়ে ক্যাসেমিরোকে পুরো রেখে দেওয়া, ইট ওয়াজ আ মাস্টার স্ট্রোক। কারণ উগারদের বল ডিস্ট্রিবিউশনের থেকে কিন্তু ক্যাসেমিরোর লং বল অনেক বেটার। ইভেন যেটা ব্রুনো ফার্নান্ডেজ ফার্স্ট হাফে যেটা বারে মেরেছিল সেটাও ক্যাসেমিরোর লং বল থেকে ছিল। ক্যাসেমিরোর লং বল ইজ ওয়ান অফ দ্য মোস্ট আন্ডার রেটেড থিং ইন ফুটবল, যেটা ফুটবলে সেইভাবে বলা হয় না, ওয়ার্ল্ড ফুটবলে। ক্যাসেমিরো কাল যে ফার্স্ট অ্যাসিস্টটা, যেটা হালকা টোকা দিয়ে কবি মাইনোকে দেবে, অ্যান্ড দেন যে ট্রিমেন্ডাস ক্রসটা গেছিল ফর হ্যারি ম্যাগুয়ার। কারণ রুবেন অ্যামোরিম জানে যে ক্যাসেমিরোর মধ্যে এই লং বল ব্যাপারটা আছে, আর হ্যারি ম্যাগুয়ার যদি বক্সে থাকে ক্যাসেমিরো কিন্তু সেই জায়গায় ইউজ হতে পারে, ইভেন সেট পিসের সময়ও ক্যাসেমিরো ইউজ হতে পারে। হোয়াট আ ব্রিলিয়ান্ট বল ইয়ার, হোয়াট আ ব্রিলিয়ান্ট বল, আর হোয়াট আ ব্রিলিয়ান্ট প্লেসমেন্ট ফ্রম আওয়ার সেন্টার ফরওয়ার্ড হ্যারি ম্যাগুয়ার। কাম অন অ্যামোরিম, সেন্টার ফরওয়ার্ড পেয়ে গেছি তো আমরা অন্তত এই সিজনের জন্য। হ্যারি ম্যাগুয়ারকে খেলাও সেন্টার ফরওয়ার্ড। বাট অ্যাকচুয়ালি আই ফিল হ্যাপি ফর দিস ম্যান। যা গেছে এই প্লেয়ারটার ওপর দিয়ে, আই থিঙ্ক হি ডিজার্ভ। কালকে যে গোলটার পর এবং ম্যাচটা জেতার পর যেভাবে ওল্ড ট্রাফোর্ডের ক্রাউড, পুরো ওল্ড ট্রাফোর্ড কালকে যেভাবে হ্যারি ম্যাগুয়ারকে রেসপেক্ট জানিয়েছে, প্রত্যেকটা মুহূর্ত হ্যারি ম্যাগুয়ার ডিজার্ভ করে। আপনি ভেবে দেখুন, এই প্লেয়ারটা প্রফেশনালিজমের চূড়ান্ত এক্সাম্পল দেখিয়ে গেছে। তো মানে এখনও স্টিল আমি মনে করতে বুঝতে পারছি না যে আমরা কালকে ওটা কী দেখেছি, রিমন্টাডা। তো দ্যাটস ইট, আর কিছুই না। এই সমস্ত ম্যাচ নিয়ে বেশি কাটাছেড়া করে কোনো জায়গা নেই, কিচ্ছু কাটাছেড়া করার দরকার নেই, জাস্ট এনজয়। এই সমস্ত ম্যাচ এনজয় করা উচিত, সিম্পলি এনজয় করা উচিত, নাথিং মোর দ্যান দ্যাট। আই হোপ আপনারা সবাই এনজয় করেছেন, অ্যান্ড আই হোপ আগামী দিনে আমরা রুবেন অ্যামোরিমের সাথে এরকম অনেক কিছু এনজয় করব। সো গ্লোরি ম্যান ইউনাইটেড, জিজিএমইউ। সেমিফাইনালে দেখা হচ্ছে অ্যাথলেটিকো বিলবাওয়ের সাথে। ইট উইল বি আ ডিফিকাল্ট ম্যাচ, বাট এই ম্যাচটার পর ইউনাইটেড চূড়ান্ত কনফিডেন্ট থাকবে। বাট স্টিল, যাদের বয়স 70-এর ওপরে, যাদের ব্লাড প্রেশার হাই, যাদের হার্টের সমস্যা আছে, নিজের দায়িত্ব নিজের কাছে, কর্তৃপক্ষ দায়ী না। ওকে, বাই গাইস।